নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি কথা বলবো 50 পয়সার 5টি বিশেষ কয়েন নিয়ে। সেই বিশেষ কয়েনগুলি হলো যে কয়েনগুলির দাম এখন শত শত গুণ বেশি বেড়ে গেছে। প্রথম কয়েনটি হলো 1992 সালের 50 পয়সার কয়েন, যেটা মিন্ট করা হয়েছিল কলকাতা থেকে। কয়েনের এক পাশে আছে অশোক স্তম্ভ, মূল্যমান এবং ভারত ইন্ডিয়া লেখা থাকে। অন্য পাশে ভারতের মানচিত্র, সংসদ ভবনের ছবি এবং নিচে 1992 সাল লেখা থাকে। এই কয়েনটি যদি একেবারে নূতন বা ইউএনসি কন্ডিশন অবস্থায় থাকে তাহলে এর দাম পাবেন প্রায় 250 টাকার মতো। দ্বিতীয় কয়েনটি হলো 1997 সালের কলকাতা মিন্টের 50 পয়সার কয়েন। এটি ইউএনসি অবস্থায় থাকলে সংগ্রাহকদের কাছে 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। তৃতীয় কয়েনটি হলো 1988 সালের কলকাতা মিন্টের 50 পয়সার কয়েন। যেহেতু এই ডিজাইনের কয়েন প্রথমবার 1988 সালে তৈরি হয়েছিল, তাই এর সংগ্রহযোগ্য মূল্য বেশি। ভালো অবস্থায় থাকলে এর দাম প্রায় 750 টাকা পর্যন্ত হতে পারে। তারপর আসছে 1993 সালের 50 পয়সার কয়েন। বিশেষ করে হায়দ্রাবাদ বা মুম্বাই মিন্টের তৈরি কয়েন সংগ্রাহকদের কিন্তু বেশ আগ্রহ বেশি এই কয়েনের প্রতি। এই কয়েনটি খুবই মূল্যবান। যদি এই কয়েনটি ইউএনসি অবস্থায় থাকে তাহলে এর দাম প্রায় 2500 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে বন্ধুরা, মনে রাখবেন, এই দাম সাধারণ সংগ্রাহক বাজারে বা কয়েনের অবস্থা বা আসলত্ব এবং চাহিদার উপর নির্ভর করে। সব 50 পয়সার কয়েন সমান দামে বিক্রি হয় না। আপনার কাছে যদি এই সালগুলোর কোনো 50 পয়সার কয়েন থাকে তাহলে ভালোভাবে সংরক্ষণ করুন এবং একজন বিশ্বস্ত কয়েন বিশেষজ্ঞর মাধ্যমে এর মূল্য যাচাই করুন। বন্ধুরা, 1992 সালের এই কয়েনটি সাধারণত যে মিন্টগুলিতে তৈরি করা হয়েছিল সেই মিন্টগুলি হলো মুম্বাই, কলকাতা ও হায়দ্রাবাদ, নয়ডা। সংগ্রাহকদের মধ্যে বিশেষ করে কলকাতা মিন্টের কয়েনটি ভালো অবস্থায় থাকলে তুলনামূলক বেশি মূল্য পেতে পারেন। আর 1997 সালের 50 পয়সার কয়েনের এই কয়েনও সংগ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। যদি কয়েনটি একেবারে নূতনের মতো থাকে তাহলে সাধারণ কয়েনের তুলনায় অনেক বেশি দাম পাওয়া যায়। তারপর 1988 সালের 50 পয়সার কয়েন। এটি বিশেষ কারণ এই ডিজাইনের কয়েন প্রথমবার 1988 সালেই তৈরি হয়েছিল, তাই অনেক সংগ্রাহক প্রথম বছরের কয়েন সংগ্রহ করতে আগ্রহী হন। এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। সব 1988, 1992 বা 1997 সালের কয়েন কিন্তু দামি নয়। একই বছরে হাজার হাজার কয়েন তৈরি হয়েছে, তাই শুধু সাল দেখলেই হবে না। মিন্ট মার্ক, অবস্থা এবং বিরলতা সব কিছু একসঙ্গে বিচার করা হয়। এই কারণে অনেক সময় একই সালের দুটি কয়েনের দামের মধ্যে বিশাল একটা পার্থক্য আমরা লক্ষ্য করি। তাহলে কিভাবে বুঝবেন আপনার কয়েনটি সত্যিই মূল্যবান কিনা? বন্ধুরা, 1993 সালের 50 পয়সার কয়েন। এই বছরের কয়েনকে অনেক সংগ্রাহক বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে হায়দ্রাবাদ ও মুম্বাই মিন্টের তৈরি কিছু কয়েন সংগ্রাহকদের কাছে তুলনামূলক বেশি চাহিদা সম্পন্ন। তবে মনে রাখবেন, 21 সালে সব কয়েন মূল্যবান নয়। কয়েনের অবস্থা, মিন্ট মার্ক, বিরলতা এবং সেই সময়ের বাজারের চাহিদা সব কিছুর উপরই দামটা নির্ভর করে। এই কয়েনগুলি 1988 থেকে 2007 পর্যন্ত মিন্টিস করা হয়েছিল। তার থেকে 1993 সালের হায়দ্রাবাদ আর মুম্বাই মিন্টের কয়েনগুলি বেশ দামি। সেই কয়েনগুলি আপনারা সংরক্ষণ করতে চেষ্টা করুন। এবার আসছি একটি 1 টাকার কয়েন সম্পর্কে আপনাদেরকে বলবো। যে কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে ভালোভাবে রাখুন, কারণ এটা একটা দামি কয়েন। বন্ধুরা, খুঁজে দেখুন 1983 সালের 1 টাকার কয়েনটি আছে কি না। এই 1 টাকার কয়েনগুলি কিন্তু অনেকগুলি ইয়ারই বেশ দামি। তবে আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে আমি একটি ইয়ার নিয়ে কথা বলছি। আমি যে ইয়ারটা নিয়ে কথা বলছি সেটা হলো 1983, যেটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে আর এই কয়েনের ওজন 6 গ্রাম হতে হবে। তাহলেই আপনারা এই কয়েন থেকে পেতে পারেন
3 লাখ থেকে 5 লাখ টাকার মতো। যেমন হায়দ্রাবাদ থেকে যেটা মিন্টেজ করা হয়েছে, বা আপনাদের কাছে যদি 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি থেকে থাকে, এটা থেকে কিন্তু 3 থেকে 3.5 লাখ টাকা আপনারা পেতে পারেন। তো এটা কিন্তু বিশেষজ্ঞদের কথা, এটা আমার কথা না। তাহলে বন্ধুরা, যাই হোক, এটা থেকে বোঝা যাচ্ছে যে 1983 কয়েনটা কিছুটা হলেও দাম আছে। তাহলে আমরা সেই কয়েনটাকে একটু আলাদা রাখবো। বন্ধুরা, 1983 সালের এই 1 টাকার কয়েনটি বাইরে থেকে দেখতে কিন্তু একেবারে সাধারণ মনে হয়, তাই অনেকে এটিকে গুরুত্ব দেন না। কিন্তু কয়েন সংগ্রাহকদের কাছে কিন্তু নির্দিষ্ট মিন্টের কিছু কয়েন, যেমন 1983 সালের কয়েন, বেশ আগ্রহের বিষয়। তাই কয়েনটির ওজন প্রায় 6 গ্রাম এবং এটি তামা নিকেলের মিশ্র ধাতু দিয়ে তৈরি। এক পাশে রয়েছে অশোক স্তম্ভ, অন্য পাশে মূল্যমান ও সাল। এখন প্রশ্ন হলো, সব 1983 সালের কয়েন কি মূল্যবান? না, একেবারেই নয়। এখানেই রয়েছে সবচেয়ে বড় ভুল ধারণা। এই কয়েনের মূল্য নির্ভর করে কোন মিন্টে তৈরি হয়েছে, কয়েনের অবস্থা কেমন, সংগ্রাহকদের কাছে তার চাহিদা কতটা। মিন্ট মার্ক দেখার জন্য কয়েনটি উল্টে সালের নিচে ছোট্ট চিহ্ন লক্ষ্য করুন। হায়দ্রাবাদ মিন্ট হলে স্টার মার্ক থাকবে, আর মুম্বাই মিন্ট হলে ডায়মন্ড চিহ্ন থাকবে। কলকাতা মিন্টে সাধারণত কোনো চিহ্ন থাকে না। নয়ডা মিন্টে থাকবে ছোট গোল একটা বিন্দু বা ডট। বন্ধুরা, এই ছোট্ট একটি মিন্ট মার্ক বা সাধারণ চিহ্নই কিন্তু সংগ্রাহকদের কাছে অমূল্য রতন হয়ে থাকে। সংগ্রাহকরা হন্যে হয়ে ঘুরে বেড়ায় সেই কয়েনগুলি। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে কি আছে 50 পয়সার এই কয়েন, যেগুলি 1992 কলকাতা মিন্ট, 1997 কলকাতা মিন্ট, 1993 হায়দ্রাবাদ এবং বোম্বে মিন্ট, 1988 কলকাতা মিন্ট। আর 1 টাকার কয়েনটি হতে হবে 1983 হায়দ্রাবাদ মিন্ট। তাহলে কিন্তু আপনারা এই কয়েনগুলি যত্ন করে রাখুন, বা ভালো সংগ্রাহক যদি পেয়ে যান, আপনারা অবশ্যই ওরা আপনাদেরকে যতটুকু পাবেন দিয়ে দেবে। তবে আপনাদের খেয়াল থাকতে হবে, কয়েন একই হলে হবে না, দেখতে এক, কিন্তু তার মধ্যেই সামান্য একটা মিন্ট মার্ক, ইয়ার, তারপর মেটেল, ওজন, এগুলির উপর ডিপেন্ড করে। সব দিক থেকে যদি মিলে যায় তাহলেই আপনারা সঠিক দামটা পাবেন। অনেকে কি করে, অনেকে সেম কয়েন দেখে ভাবে যে এগুলি হয়তো মিথ্যে, কিন্তু হ্যাঁ, আছে মিথ্যে, অনেক কিছুই আছে। তবে আপনাদের দায়িত্ব হলো কয়েনটার ইয়ারটা মিলছে কিনা, মেটালটা মিলছে কিনা, মিন্ট মার্কটা মিলছে কিনা, এগুলি দেখে আপনারা অবশ্যই সংগ্রাহকদের কাছে নিয়ে যাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের অনেকেরই ভুল নেই, আপনাদের কোনো ভুল নেই। ভুলটা হলো, ইন্টারনেটে অনেকেই দাবি করেন এই কয়েনের দাম লাখ লাখ টাকা। এই দাবিগুলি সবসময় সত্য নয়। কোনো কয়েনের দাম নির্ভর করে সেটি কতটা বিরল, কোন মিন্টে তৈরি, কী অবস্থায় রয়েছে এবং সংগ্রাহকদের বর্তমান চাহিদার উপর। তাই কোনো ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্ট দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যদি আপনার কাছেও এমন কোনো কয়েন থাকে, তাহলে প্রথমে মিন্ট মার্ক, সাল এবং ডিজাইনের ভালোভাবে পরীক্ষা করুন। ওজন থেকে শুরু করে, মেটাল থেকে শুরু করে সব কিছু। প্রয়োজনে অভিজ্ঞ কয়েন সংগ্রাহকের পরামর্শ নিন। তাছাড়া কয়েনটি কিন্তু ইউএনসি কন্ডিশনে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা যেমন দেখতে পান সেই দাম পাবেন। বন্ধুরা, কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছি, আর এখন বিদায় নেব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ তৈরি করতে সাহায্য করে। অবশ্যই পাশে থাকবেন এবং সবসময় আমি আশা করব যে আপনারা আমার পাশে আছেন। আজ এখানেই রাখছি, টাটা, ভালো থাকুন।